এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছে ওগুলো তো যেমন চলছে চলবেই, দুয়ারে প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে। না, দুয়ারটা না অনেকটা দূর হয়ে গেছে, মানে দুয়ারে চিকিৎসা এটা অনেকটা দূর হয়ে যাচ্ছে। আপনি একটা কাজ করুন মাননীয়া, আপনি ঘরে ঘরে চিকিৎসার ব্যবস্থা করে দিন, মানে এই যে ঘরে ঘরে চিকিৎসা হবে এরকম কিছু একটা অ্যানাউন্স করে দিন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের চিকিৎসার যে কি হাল সেটা আমরা বহুবার দেখেছি। আজকে 2 জন মানুষ মারা গেছে, 2 জন মানুষ। 20 তারিখে দেখলাম যে অরূপ বিশ্বাস নামে একজন লিফটে পিষে মারা গেছে। আর মাননীয়া বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গে তিনি, মানে আমাদের বাংলায় তিনি প্রতিটি ব্লকে টাউনে দুয়ারে চিকিৎসা করবেন। হাত জোর করছি ম্যাডাম, দরকার নেই, যেগুলো আছে ওগুলোকে একটু ডেভেলপমেন্ট করুন। এই এত কিছু দরকার নেই আমাদের, আমাদের যেগুলো আছে সেগুলোকে একটু আপডেট করুন, একটু উন্নয়ন করুন, একটু উন্নত করুন। আমাদের পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা পুরো তলানিতে গিয়ে ঠেকেছে, এমন অবস্থা। আরে মানুষের তো এখন বড় বড় হসপিটালে যেতেই ভয় পাচ্ছে। 20 মার্চ অরূপ বিশ্বাস যিনি লিফটে পিষে মারা গেলেন, মানে এত ভালো চিকিৎসা ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে। কিছু কিছু মানুষ দেখলাম কমেন্ট করছে যে অভিশপ্ত হসপিটাল, অভিশপ্ত আরজি কর। একদম ভুল, আরজি কর হসপিটাল অভিশপ্ত নয়, অভিশপ্ত আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর, আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী তিনি হচ্ছে অভিশপ্ত, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে অভিশপ্ত। তাদের দায়িত্বে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত কিছু, শিক্ষা ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, প্রত্যেকটা জিনিস তারা এগুলোকে নজর দেবে, তারা এগুলোকে দেখবে, ডেভেলপমেন্ট করবে, উন্নয়ন করবেন। কিন্তু তার ছিটে ফোটা কিচ্ছু হচ্ছে না। অন্যদিকে দুয়ারে চিকিৎসা করব, দুয়ারে সরকার করেছি, এখন দুয়ারে চিকিৎসা করব, প্রতিটি ব্লকে ক্যাম্প হবে, চিকিৎসা ক্যাম্প হবে। নাটক বন্ধ করুন। আজকে শৌচালয় ব্যবহার করতে বাধা দেওয়া হয়েছে বিশ্বজিৎ সামন্তকে, যার বয়স প্রায় 60-এর উপরে। শ্বাসকষ্ট নিয়ে হসপিটালে তিনি ভর্তি ছিল, অক্সিজেন চলছিল, প্রায় থেকে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। সেই রুগীকে, যিনি হসপিটালে ভর্তি রয়েছে, মানে হসপিটালে ভর্তি পেশেন্ট, উল্টে তাকে ট্রমা কেয়ারের শৌচালয় ব্যবহার করতে বাধা দেওয়া হয়। তাকে বলা হয় যে 150 মিটার দূরে গিয়ে সুলভ শৌচালয় ব্যবহার করতে, পাবলিক বাথরুম বলতে পারেন, মানে পাবলিকের ব্যবহার করার যে বাথরুম শৌচালয়, সেখানে যেতে বলছে 150 মিটার দূরে। সেই বয়স্ক লোকটা ওই অসুস্থ শরীর নিয়ে, যে নাক দিয়ে রক্ত বের হচ্ছিল, তিনি সিঁড়ি ভেঙে সিঁড়িতে বেয়ে তিনি ওই শৌচালয়ে যায়, যেতেও পারেননি, তার শরীর সেই ধকল নিতে পারেনি, সেখানেই তিনি মারা যান। মানে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। বিশেষ করে গত 5 বছরে বেশি পরিমাণে তলানিতে গিয়ে ঠেকেছে আমাদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা। আগে যেটুকুনিও যা ছিল, দিন যাচ্ছে খারাপ হচ্ছে। এইদিকে বিনা চিকিৎসায় মারা গেছে বিকাশ রায়। আবার আজকে আরেকটা নিউজ দেখছিলাম যে টাকা চুরি হয়ে যাচ্ছে হসপিটালের মধ্যে, মানে টাকা চুরি হচ্ছে বলতে এখানে কর্মীর নাম করে না কি করে মোটামুটি টাকা দেখে চুরি করছে, নিয়ে নিচ্ছে, মানে এগুলো শুনছি, কানে আসছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে তিনি নাকি দুয়ারে চিকিৎসা করবেন। দুয়ারে মানে কি বল মাননীয়া, দুয়ারটা না মানে অনেকটা দূর হয়ে যাচ্ছে। আপনি একটা কাজ করুন, আপনি ঘরে ঘরে চিকিৎসা করুন, কিন্তু লাভের লাভ কোনো কিচ্ছু হবে না। এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যদি এত কিছু এগুলো দেখার পরেও যদি তাদের শিক্ষা না হয়, যদি তারা না বুঝতে পারে যে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে, কেউ পাচ্ছে না। যারা শিক্ষার্থী পড়াশোনা করছে, পড়ুয়া, না তারা বাঁচতে পারছে, তারা তো শিক্ষাটাই পাচ্ছে না। স্কুলে শিক্ষকদের চাকরি নেই, যদি স্কুলে শিক্ষকদের চাকরি না থাকে তাহলে তারা কি করে পড়াবে? শিক্ষার্থীরা কাদের কাছে শিখবে? সবার তো আর সেই সামর্থ্য নেই, সবাই যে প্রাইভেট টিউশন টিচার দিয়ে দেবে, তাদের স্কুল না গেলেও চলবে, প্রাইভেট টিউশন পড়লে হয়ে যাচ্ছে, তা তো আর না, সবার তো সেটুকু সামর্থ্য নেই। স্কুলে শিক্ষকদের চাকরি নিচ্ছে কেড়ে, স্কুল বন্ধ করে দিচ্ছে। 8,000-এর 9,000 প্রায় স্কুল বন্ধ হয়ে গেছে, শিক্ষকদের চাকরি গেছে। ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা না করতে পেরে যারা বাইরে মানে পরিযায়ী শ্রমিক হচ্ছে বাচ্চা বয়সে। শিল্প নেই, কোনো কিছু নেই, 1,500 টাকা ভাতা আছে। স্বাস্থ্যের এই অবস্থা, চিকিৎসাধীন যে রোগী পেশেন্ট, তাকে হসপিটালে পেশেন্টদের ব্যবহার করা যে শৌচালয় সেটা তাকে ব্যবহার করতে দেয়া হচ্ছে না, পাবলিক টয়লেট ব্যবহার করতে বলছে, সিঁড়ি ভেঙে সেখানে তার শরীর টানছে না। মানে
চিকিৎসাধীন পেশেন্ট মারা যাচ্ছে, এক কথা বলতে পারেন। হসপিটালে চুরি হচ্ছে, মানে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানে অবস্থা, মানে কি বলবো আর। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা। কিছু মানুষ বলে না যে মা মাটির সরকার আমাদেরকে, মানে আমাদের বাংলাকে এত উন্নত করছে। মাননীয়া বলেন যে বাংলা মডেল হয়ে গেছে, আমাদের পশ্চিমবঙ্গে নাকি বাংলা মডেল হয়ে গেছে। একদম ঠিক বলেছে মাননীয়া, একদম ঠিক বলেছেন যে আমাদের বাংলা সত্যি মডেল হয়ে গেছে। কিন্তু সেটা সম্পূর্ণ মানে মডেল তো হয়েছে, কিন্তু সেটা মানে ভালো কোনো দিক দিয়ে মডেল হয়নি। মানে খারাপ চিকিৎসা, মানে খারাপ চিকিৎসা ব্যবস্থা, খারাপ মানে শিল্প ব্যবস্থা, খারাপ শিক্ষা ব্যবস্থা, মানে এই সমস্ত দিক দিয়ে, বিশেষ করে জঙ্গি পালনে, এই সমস্ত দিক দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের বাংলা মডেল হয়েছে। এবং এই সমস্ত কিছু দেখার পরেও যদি বাংলার মানুষ না বোঝে, মানে আমি বলছি এত কিছু আপনাদের কাছে, মানে বলছি, মানে আমি কোনটা দেখে কোনটা বলবো আমি নিজে বুঝতে পারছি না যে কোনটা বলবো। আমি একটা ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা যায় না, মানে আমি নিজেই বুঝতে পারি, আমার পুরো মাথা মানে সব কী বলবো, মানে সব কিছু গুলিয়ে যাচ্ছে, আমি কোনটা বলবো। চারিদিকের এত খারাপ অবস্থা, আর আমাদের পশ্চিমবঙ্গের কিছু ভাতায় নির্ভরশীল মানুষ, মানে ভাতায় নির্ভরশীল তারা নয়, তারা এত পরিমাণে, আমি কিছু বলার নেই। তো যারা এই যে ভাতায় খুশি তাদেরকে বলছি যে ভাতায় খুশি আছেন, খুব ভালো কথা। ভাতা দরকার না, ভাতা দরকার না এমনটা নয়, ভাতা দরকার। আমাদের পশ্চিমবঙ্গের অনেকেরই এই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যুবসাথী বলুন, অনেকে দরকার, কিন্তু সবার কিন্তু দরকার নয়। এই যে আপনি যে ভাতায় এত সন্তুষ্ট হয়ে মা মাটি মানুষের সরকারকে ভোটটা দিচ্ছেন, কাকে ভোট দেবেন সেটা আপনার উপর নির্ভর করছে, আমরা কেউ কোনো কিছু বলবো না। কিন্তু একটা কথা বলে রাখি, একটা সময় পরে গিয়ে আপনার শরীরটাও অসুস্থ হবে, আপনিও ওই আরজি করে গিয়ে ভর্তি হবেন, দেখবেন তখন যেন এই সমস্ত বিকাশ, মানে এই সমস্ত রোগীর মতো বিকাশ রায় বলুন বা বিশ্বজিৎ সামন্ত বলুন, অরূপ ব্যানার্জি বলুন, এদের মতো যেন আপনার সঙ্গে না হয়। তাই ভোটটা দেওয়ার আগে দয়া করে ভাববেন